চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর ব্যাঙ্গালোরে এমনি তো সময় বৃষ্টি হয়ই হয়, আর 3 দিন ধরে ওয়েদার দেখে মনে হচ্ছে বর্ষা অলরেডি ঢুকে গেছে, কারণ 3 দিন ধরে রোদের দেখা নেই বললেই চলে। কালকে একটু একটু উঠেছিল, মানে যদি আজকের আশায় রাখতাম জামা কাপড়গুলো তাহলে আর কাঁচা হতো না, কারণ আজকে অলরেডি তোমাদেরকে সকালে একবার দেখালাম অলরেডি বৃষ্টি হচ্ছে। তো প্রচন্ডই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো তো লাগছে না ওয়েদারটা, খুব একটা মানে ভালো ঠান্ডা লাগছে। কালকে রাতেও তোমাদেরকে বলছিলাম যে একটা ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে, ভালোই ঠান্ডা লাগছে। তো তার মধ্যে কাজ তো করতেই হবে, ওই জন্য আমি রাতে আরো বেশি এখন বাসনটা মেজে রাখি, সকালবেলা উঠে না পারা যাচ্ছে না। আর আমার ঘরের জানলা তো খুলেছিলাম একটুখানি কুড়িয়ে, বাপরে যা হাওয়া দিল, সাথে সাথে আবার টেনে বন্ধ করে দিয়ে চলে এলাম। তোমরা ভেবো না যে ওই খোলা দেখে যে খোলাই থাকলো বা সারাদিনের নামে, না, এই দরজাটা খুলেছি। আর ও আপাতত মেন দরজাটা খুলে একটু বেরোলো, কারণ জেপ্টোতে ও মুসুম্বি শেষ হয়ে গেছে, তো এই ওয়েদারে তো বেরোনোর সম্ভাবনা, আর দামও কম দেখলাম বাজারের থেকে, তো ওই জন্যে ও জেপ্টো থেকে মুসুম্বি লেবু আর আমার একটু ক্যাপসিকাম লাগবে, তাই জন্য অর্ডার দিয়েছে, তো আসবে ওই আর কি। তো চলো, আর কিছুই নয়, এখন দিনটা শুরু করা যাক। দেখি সকালে কি খাবে। আমি চুলটা আপাতত আমি সকাল থেকে চুল আঁচড়াই না বলেই চলে, ধরেই বেঁধে রেখে দিয়েছি। চলে এসছে জেপ্টোর ব্যাগগুলো বেশ জমছে আমার, জানো তো, আর খুব একটা হালকা পাতলা নাই, দেখো খুব ভালো। আগের দিনের ব্যাগটাও আমি রেখে দিয়েছি, মানে মোটামুটি নেওয়া ঠোয়া যাবে সামনাসামনি কিছু নিয়ে গেলে আর কি। তো চলো এগুলোকে আগে গুছিয়ে নিই, বার করে দেখি লেবু কিরকম সাইজ দিয়েছে। 1 কেজি লেবু বাজারে, মানে এখানে তো মুসম্বি টুসম্বি সবই কেজিতে বিক্রি হয়, আমি যেমন ব্যাগটাকে ধরেই দাঁড়িয়ে রয়েছি, যাই হোক না কেন। তো 1 কেজি লেবু বাইরে 80 টাকা কেজি নেয়, আর এখানে কত নিয়েছে গো? 44 টাকা কেজি নিয়েছে, একজন ব্রাশ করছে। আর 500 ক্যাপসিকাম নিয়েছে 14 টাকা, তো অনেকটাই কম নিয়েছে, তাই জেপ্টো থেকে অর্ডার দেওয়া হলো। যদিও এটা ফার্স্ট ওর ফোন থেকে, আগের দিন আমার ফোন থেকে দেওয়া হয়েছিল, আজকে ওর ফোন থেকে দেওয়া হয়েছে। তো আর তোমাদেরকে কি বলবো বলো, আর আগস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, এখনই বলবো না কিছু, অনেকটা দেরি রয়েছে আগস্ট আসতে এখনো। আজকে জুলাইয়ের কত তারিখ হলো? আজকে কত তারিখ? 6। আজকে 6 তারিখ, মোটামুটি এখন 1 মাসের ওপরে বাকি রয়েছে সারপ্রাইজ পেতে। তাও তোমাদেরকে একটু একটু বলে রাখলাম যে সারপ্রাইজ হতে চলেছে। তো চলো আমি আগে এগুলোকে এবার গুছিয়ে নিই, যখন সকাল সকাল চলেই এলো। দুজনের টিফিন তো রেডি, তো চলো এবার টিফিনটা করে নেওয়া যাক, তারপর আসবো রান্নাঘরে। এখানে তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে ফুলকপি আলু কেটেছি মাছটাকে করবো বলে, আর দেখি কি করি। তো চলো যাই। মাছের জন্য এখানে মশলাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে ওই ধনে জিরে হলুদ এইসব দেওয়া, মাছটা যার মধ্যে মাখানো ছিল তার মধ্যেই, আর কাঁচা লঙ্কাও এভাবে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে তো মাছটাকে ভাজতে বসিয়েই দিয়েছিলাম, দেখা যাক। চলো এবার ওই পিসটাও ভাজা হোক একটু। দেখো জেপ্টো থেকে যে লেবুগুলো এসছে ভালোই সাইজ দিয়েছে, মোটামুটি এইরকম দুটো, মানে এরকম প্যাকেটের মধ্যে 4টে, আরো একটা এরকম প্যাকেট দিয়েছে 4টে, মোট 8 পিস আর কি, 8 পিসই ওঠে 1 কেজিতে। তো চলো কেটে দিই এবার, 12টা বাজে অলরেডি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজে 1টে। এখানে বসিয়েছি ভাত, এখানে ঢেঁড়স সেদ্ধ দিয়েছি, আর এই যে মাছটা এখানে হয়ে গেছে, মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর ঢেঁড়স সেদ্ধ আর ভাত, এই হবে আজকের মেনু। আর আজকে না ভালোভাবেই বৃষ্টিটা হচ্ছে আর কি। দেখো আমি যেই না এখানে জামা কাপড় মেলতে এলাম তখনই দেখলাম আবার ফোটা ফোটা শুরু হয়েছে, ওই ছাদটা দেখে ভালোই বুঝতে পারছো আশা করছি। আবারও পড়তে শুরু করেছে বৃষ্টি, কিন্তু কিচ্ছু করার নেই, কি আর করবো বলো, দেখি থাকুক এখানে মেলা। আর এখানে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রদীপটা কিছু টাইম ধরুক, তারপর আমি নিভিয়ে দেবো।
করেছিলাম, আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে মনে হলো যে না একটু কফি নিয়ে যাই, মানে বানাই আর কি। দুজনে ওকেও জিজ্ঞেস করলাম যে তোমার কি আজকে কফি খেতে ইচ্ছে করছে। ও সাধারণত কফি খেতে চায় না, কিন্তু আজকে বললো হ্যাঁ ঠিক আছে খাবো। তো চলো একটু কফিটা খেয়ে নিই। আর জানলাটা এই একটু খুললাম কারণ রোদের জিল্লা একটু দেখা দিয়েছে, তাও কিছুক্ষণ আগেই হয়েছে বৃষ্টি, তারপর একটু রোদের দেখা দিয়েছে বলে মনে হলো না এবার একটু খোলা যেতে পারে জানলাটা। তো চলো একটু কফিটা আমি খেয়ে নিই। দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে আর এই যে রাতের জন্য সবকিছু গুছিয়ে রাখতেই এসেছিলাম, কিন্তু আজকে এটা কি করছি বা কেন কি কিছুই শেয়ার করবো না সেভাবে। এখানে আমার কফি খাওয়ার কাপটাকে দেখো রেখে দিয়েছে। যাই হোক না কেন আজকে এটা শেয়ার করবো না, কারণ ওই যে তোমাদেরকে বলেছি যে রান্না দেখাবো, তো ওই জন্যই বলতে পারো আজকে শ্যুটটা করে রাখবো, যেদিন ইচ্ছা হবে সেদিনকে ছেড়ে দেবো। যদিও তোমরা দুজন বলেছো আমাকে যে নিরামিষ রান্না দিয়ে শুরু করতে, আজকে যেটা করছি সেটা নিরামিষ ঠিক নয়, বলবো না যে নিরামিষ। তো মানে যেহেতু ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন পড়বে, আদাটা নিরামিষ রসুন পেঁয়াজ পড়বে, তাই জন্য পুরোপুরি নিরামিষ বলছি না। রবিবার দিন মানে সানডে আমি একটা প্ল্যান করে রেখেছি ও আর আমি, তো যদি সেটা হয়ে যায় তো ভালো কথা, কারণ তার জন্য আমাকে বাজারে বেরোতে হবে। কিন্তু ওয়েদারে যা হাল দেখছি একদিনও বেরোনো যাচ্ছে না, তো যদি শনিবার বাজারে বেরোতে পারি তো সেই প্ল্যানটা হবে, নয়তো আদারওয়াইজ এইটা আমার ব্যাকআপে রাখতে হচ্ছে। তো বুঝতেই পারছো ওই জন্য। আর আকাশটা সত্যিই খুব ভালো লাগছে দেখতে, আর সত্যি মোটিভেশন নিয়ে নেমেছে যে আমাকে রোগা হতে হবে। আমাদের তো সবই দুদিন দুদিন, আলটিমেট রোগা আর হওয়া হয় না আর কি। রোজই ভাবি যে হ্যাঁ ঠিক আছে শুরু করা উচিত বা শুরু করতে হবে, এরকম কিছু সবই শেষ, তারপর মিষ্টি মিষ্টি খেয়ে ফেলি সব শেষ। তো চলো এবার একটু গিয়ে বসি, তারপর সন্ধ্যা দেবো। এখন বাজে হচ্ছে 6:30, 6:30 মানে এখানে সন্ধে যখন হবে তখন পুরোপুরি ধরে নিতে হবে এবার 8টা বাজলো। 2 ঘন্টা তারপর হাতে টাইম থাকে এদিক ওদিক কিছু করার জন্য, তারপর তো 10টা রান্নাঘরে যাও, এইসবই প্ল্যান প্রোগ্রাম আর কি। তো চলো এবার গিয়ে একটু বসি। তো চলো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকে রাতের মেনু তোমাদেরকে দেখায়নি, ইচ্ছে করেই দেখায়নি, তবে রুটি আর ওই জিনিসটা খেয়েছি। খেতে টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল, আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি, তো সত্যিই ভালো হয়েছিল খেতে। যাই হোক না কেন সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও বানানোর প্ল্যান তো রয়েইছে, বললাম তোমাদেরকে, মানে ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি, শুধু এখন ছাড়ার অপেক্ষা, তোমাদের কাছে অব্দি পৌঁছে দেওয়ার অপেক্ষা। যাই হোক না কেন দেখি ওই ভিডিওটাই সম্ভবত সোমবার যেতে চলেছে, যদি আমি মাঝে আর শুট করার টাইম না পাই। কারণ কি বলতো ডেইলি ব্লগের সাথে আলাদা কোনো ব্লগ শুট করতে গেলে না ডেইলি ব্লগ ছোট হয়ে যাচ্ছে। কারণ দেখো যেটা আমি শুট করেছি সেটা হয়তো আজকের ব্লগের সাথেই অ্যাড হতো, কিন্তু না, সেটা আমাকে আলাদা করে আরো 4 মিনিটের ব্লগ বানাতে হয়েছে। তো এখানে যদি আমি সেই 4 মিনিটকে অ্যাড করতাম, সুতরাং সেটা আমার 14-15 মিনিটে গিয়ে দাঁড়াতো পুরো ব্লগটা। তো বুঝতেই পারছো আমাকে তোমাদের একটু কনসিডার করে দিতে হবে আর কি। আজকের ব্লগটাও একটু ছোট যাবে, আর সেই দিনকে আশা করছি সেই ব্লগটাই যাবে। এটা মোটেও একটা সহজ কাজ নয়, একটা ডেইলি ব্লগ করছি তার সাথে রান্না শুট করে রাখা। এবার তোমরা বলবে যদি তুমি তো সোমবার শুট করে মানে রোববার শুট করে সোমবার ছাড়তে পারতে, দেখো সেটা তো সম্ভব না, কারণ রোববার শুট করবো এটা ঠিক কথাই, সেই দিনকেও আমি কিন্তু ডেইলি লাইফটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো না এরকমটা নয়। রোববার শুট করে সেটা সোমবার যাওয়ার কথা ছিল, আমি রোববার আমার ডেইলি লাইফটা শেয়ার করব তোমাদের সাথে, রবি সোম একসাথে মিলিয়ে সেটা মঙ্গলবারের সকালের ব্লগে যাবে। তো আশা করছি একটু হ্যাপাজেট হয়ে যাচ্ছে, মানে আমার কথা দিয়ে হয়তো বুঝতে পারছো না, তো আস্তে আস্তে ভিডিও যখন যাবে তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দেবো, আর তেমন কিছু দেখানোর তো নেই, বুঝতেই পারছো আজকে শুয়ে পড়ার পালা। কালকে সকাল সকাল উঠতে হবে, আমার আর অনুরূপার একটা কাজও আছে, তাই জন্য আমি কালকের জন্য একটুকুনি সবজি কেটে এগিয়ে রাখলাম। কালকে কাঁচা টমেটো যদিও নেই, কাঁচাই রয়েছে, মানে একটু রং ধরে গেছে, লালচে লালচে হয়ে এসেছে। তো যাই হোক না কেন ওই কাঁচা টমেটো আর আলু দিয়ে পোস্ত বানাবো, কাঁচা টমেটো দিয়ে একটু ডাল বানাবো,
শাক ভাজবো আর দেখি কিছু একটা করব। তো এই জিনিসগুলো করে শুধু কাঁচা টমেটোর আলুটাই আমি কেটে রাখলাম। আসলে আমাদের এই রাত্রি 10:30টার সময় প্ল্যান হলো কালকে কাজটা করতে, ও আর আমি বেরোবো একটু। তো ওরও কিছু রান্না করে যেতে হবে, আমারও। এবার ওর একটু সকালে ওঠা হয়, কারণ স্নেহাশিসদার 7টা থেকে শিফট থাকে, তো ও উঠে যেতে পারবে, কিন্তু ওর তো সকাল 10টা থেকে শিফট থাকে প্রমিত। তো সেই জায়গা থেকে খুব সকালে ওঠা আমাদের হয় না, বড় জোর 8:30-8টা। তো চেষ্টা করবো কালকে, দেখি তাড়াতাড়ি উঠে যাওয়া, তাড়াতাড়ি শুরু করার। তার সাথে তো তোমরা আছোই। তো চলো আর কথা বাড়াচ্ছি না। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, পুরো ভিডিওটার সাথে থেকো প্লিজ। তোমরা এভাবে প্রথমটুকু দেখেই ছেড়ে চলে যেও না, চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো চলো, তোমরাই পারবে আবার রিচটাকে আপ করে দিতে। আমি তো নিজে হাত দিয়ে কিছু করতে পারবো না যে ডাউন করে দিচ্ছি, নিচ থেকে নামাচ্ছি, উঁচুর দিকে ওঠাবো, আপ হয়ে যাবে। তো যাই হোক না কেন, তোমাদের হাতেই পুরোটা রয়েছে, প্লিজ একটু সাথে থেকো। জানি তোমাদের হয়তো অনেকটা টাইম নষ্ট হয়, কিন্তু প্লিজ 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 একটু সাথে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো টাটা।